আলাইকুম। আকিটুকি অফ ফারহিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আঁকবো ক্যানভাস প্যানেলে অ্যাক্রিলিক পেইন্টিংয়ে একটি রাতের দৃশ্য। নর্মালি রাতের দৃশ্যগুলো অন্ধকারাচ্ছন্ন কিংবা কালো রঙের প্রভাবটা একটু বেশি থাকে বা একটু গ্রে টাইপের কালার ইউজ করা হয়, কিন্তু আমি আজকে ডার্ক ব্লু আর স্কাই কালারটা দিয়ে মূলত পেইন্টিংটাকে ফুটানোর চেষ্টা করব। যেহেতু আমি একটু ঠিক গভীর রাত না, একটু সন্ধ্যার দিকের ছবিটাকে তুলে ধরতে চাচ্ছি, বা কেবল রাত হয়েছে আকাশে চাঁদ আছে এরকম একটি দৃশ্য। এখানে ফার্স্টেই নীল এবং সাদা অংশের যে রঙগুলো আছে সেগুলো শেষ করে ব্রাউনের সাইডে চলে গেলাম, গাছ এবং ল্যান্ড সেগুলোকে কালার করার জন্য। আমি এটা একটু ওয়ান কাইন্ড অফ কার্টুন টাইপের পেইন্টিং যাচ্ছিলাম, বা বলা যায় যে একটু অ্যানিমেশন বা বিভিন্ন মুভি সিরিজে যেরকম দেখা যায়। মোট কথা আমাদের বাংলাদেশি বা এশিয়ান আর্টের সাথে কোনো মিল থাকবে না এই পেইন্টিংটার। এটা একটু টোটালি ডিফারেন্ট একটা কাজ করছি আমি। আর এটার জন্য আকাশের যে মেঘগুলো আছে মেঘগুলোকে একটু সলিড রাখার ট্রাই করেছি, খুব বেশি স্মুথ বা ন্যাচারাল টেক্সচার আমি দেইনি। আমার মাঝে মাঝেই ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্টিং স্ট্রাকচার স্টাইল নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। সব সময় আমি একই ধরনের গতানুগতিক গদবাঁধা ছবি আঁকা, আমি একই ধরনের অ্যানিমেশন পেইন্টিং ক্রিয়েট করছি, বা আমি রিয়েলিস্টিক করছি, বা শুধুমাত্র লাইট শেড দিয়ে পেইন্টিং করছি, অর্থাৎ একই ধারার পেইন্টিংগুলো আমার কাছে কখনোই সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে আমি আমার নিজস্ব এক্সপেরিমেন্টের জন্য কাজটা কীরকম হয় সেটা দেখার জন্য পেইন্টিংয়ের স্টাইল চেঞ্জ করি, বিভিন্ন মাধ্যম চেঞ্জ করি। আমি কালার এক এক সময় এক একভাবে দেওয়ার চেষ্টা করি, যেটা আমার নিজের কাছে ভালো লাগে সেটাকে এরপরে আমি কন্টিনিউ করি। সো দেখতে দেখতেই আমার আকাশের কাজটা প্রায় শেষ হয়ে গেল। এবার আমি চলে আসছি বোটের অংশে। বোটের কালারটা আমি সি গ্রিন অ্যান্ড ব্রাউনের মধ্যে রেখেছি। যেহেতু রাতের একটা দৃশ্য বা রাতের মধ্যে রয়েছে নৌকাটি, তাই এটিকে খুব বেশি লাইট কালার আমি করছি না, একটু ডার্কের মধ্যেই রাখছি, যেন আমি যে সিনারিটার সাথে এই সাবজেক্টটি নিয়েছি সেটি সম্পূর্ণভাবে ফুটে ওঠে। পেইন্টিংটির মতোই আরও ডিটেইল পেইন্টিং কিংবা আমাদের এশিয়ান আর্ট ফলো করে আমরা যে ধরনের পেইন্টিংগুলো করি, আর এছাড়াও আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে ডিটেলস কাজ শিখতে চাইলে আপনারা আমার সাথে জয়েন হতে পারেন আমাদের পরবর্তী কোর্সে, যেটা আসছে আমাদের অ্যাডভান্স কোর্স। শুরু হচ্ছে জুলাইয়ের 10 তারিখ থেকে, আর রেজিস্ট্রেশন চলছে এখনও। ইনশাল্লাহ অনেকে রেজিস্ট্রেশন করেছেন আমি দেখলাম, তাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। আর এছাড়া আপনারা যারা শিখতে চাচ্ছেন বা আগ্রহী সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে। আচ্ছা, ইনবক্সের কথা থেকে একটা কথা মনে পড়লো, যে আপনারা যারা ইনবক্সে বিভিন্ন আজে বাজে মেসেজেস করেন কিংবা বিভিন্ন অশালীন ছবি অশালীন মেসেজ সেন্ড করেন, ব্যাপারটি কি আসলেই আমাদের দেশের রুচি কালচার এগুলোর সাথে কি যায় কি না একটাবার ভেবে দেখবেন।
অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি থেকে কি শিখছেন, যে একটি প্রফেশনাল পেজে গিয়ে আপনি কীরকম আচরণ করছেন, কিভাবে কথা বলছেন, কী ধরনের কথা বলছেন, এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাববেন। আর যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই দেশের সব নাগরিক স্বাধীন, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আপনি যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমার পোস্ট, আমার পেজ অ্যাভয়েড করে চলতে পারেন, কিংবা পেজটাকে ব্লক করে রাখতে পারেন। কিন্তু তাই বলে আপনি নিজ দায়িত্বে একটি পেজে এসে সেখানে আজে বাজে কথা বলবেন, মেসেজে উল্টাপাল্টা কথা লিখবেন, এটার অধিকার মনে হয় না আপনাকে কেউ দিয়েছে। বা আপনি এটা নিয়ে খুব ব্রেভারি কিছু করছেন বা খুব বাহবা পাওয়ার মতো কোনো কাজ করছেন, আসলেই কি তাই? আপনার ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনাকে কেউ এখানে জোর করছে না যে আপনি আসেন, আমার পেজ ভিজিট করেন, আমার পেজের ইনবক্সে যান, গিয়ে উল্টাপাল্টা নিজের মনের মতো যা খুশি তাই বলেন। এইটা কোনো কথা হতে পারে না, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আসলে নিতান্তই খুব ভদ্র একজন মানুষ, এই জন্য অভদ্র ভাষায় সেগুলোর রিপ্লাই আমি দিতে পারি না, তাই ভিডিওতে বললাম। আশা করি নিজেকে সংযত রাখবেন। আপনি নিজেকে বদলান, আপনার চারপাশের পরিবেশও বদলে যাবে। আজকের পেন্টিংটি আমার প্রায় শেষের দিকে। আমি ফাইনালি কিছু টাচ দিয়ে আমার কাজটি শেষ করে ফেলছি। আশা করছি আজকের কাজটি সবার ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা কোর্সে রেজিস্ট্রেশন করেছেন সকলের জন্য রইল শুভকামনা। ইনশাআল্লাহ জুলাইয়ের 10 তারিখ থেকে ক্লাস হচ্ছে, ক্লাসে আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।